এই ভিডিওটি আমার কয়েকদিন আগের করা। সেদিন ছিল আমাদের একটি প্রোগ্রাম বলতে আমার বাবা যে আগে সরকারি চাকরি করত সেখানে একটি আমাদের পুনর্মিলন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? তো প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমরা যথাসময়ে রওনা হয়ে গেলাম। তো প্রথমেই আমরা একটা অটোরিকশায় উঠে পড়লাম, তারপর আমাদের নদীও পার হতে হয়েছিল। তো এটা হচ্ছে শীতলক্ষা নদী। শীতলক্ষা নদী পার হয়ে আবারও আমাদের অটোরিকশায় উঠতে হয়েছিল। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। এটা হচ্ছে একটি রিসোর্ট। এই রিসোর্টের নাম আনন্দ রিসোর্ট। এই জায়গাটির নাম বালুচর। এটা সাবদির কাছাকাছি একটা জায়গা। তো ভিতরে ঢোকার পর দেখলাম বেশ এলাকা জুড়ে এই রিসোর্টটি। তো আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর আমার বাবা যে চাকরি করত বিএসসিসি ডকইয়ার্ড, সেটা সরকারি একটি প্রতিষ্ঠান। তবে এই বছর আমাদেরকে সেখানে অনুষ্ঠানটি করার অনুমতি দেওয়া হয়নি, এজন্য এই রিসোর্টে এই আয়োজনটা করা হয়েছিল। নদীর পাড়ের দৃশ্যটা ছিল আরও অসাধারণ। এখানে কয়েকটা দোকানও দেখলাম। এখানে হয়তো টুকটাক খাবার বাচ্চাদের জন্য রাখা হয়েছে। সেদিন আমার কাছে বিশেষ একটা দিন ছিল, কারণ সেদিন আমার দুই বান্ধবীর সাথে দেখা হয়েছিল এই প্রোগ্রামে বেশ কয়েক বছর পর। এই প্রোগ্রামে অনেক খাবারেরও আয়োজন করা হয়েছিল। তো এই প্রোগ্রামের আমি বেশি ভিডিও ধারণ করতে পারি নাই, কারণ আমি এখান থেকে 2টা লাইভ করেছিলাম। আর দেখা যায় কি অনেক বছর পর অনেক মানুষের সাথে পুরনো মানুষের সাথে আমাদের দেখা হয়। তো দেখা যায় তাদের সাথে কথা বলতে বলতে অনেকটা সময় চলে যায়। আমার আব্বা সরকারি চাকরি করতো, তো সেখানে আমরা কোয়ার্টারেই ছিলাম। সেখান থেকেই আমি এসএসসি পাশ করেছি। তো দেখা যায় অনেক বছর আমরা অনেক মানুষের সাথে একসাথে ছিলাম। তো তাদের সাথে এমনই একটা সম্পর্ক আমাদের তৈরি হয়েছে যে আত্মার আত্মীয় বা রক্তের সম্পর্কর চেয়েও বেশি। তো আমাদের এই ধরনের প্রোগ্রাম যখনই হয় তখনই চেষ্টা করি অংশগ্রহণ করার জন্য। এই ধরনের অনুষ্ঠান আমাদের কাছে সবসময় স্মৃতি হয়ে থাকবে। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর চাইলে আপনারা এই রিসোর্ট থেকে ঘুরে আসতে পারেন। এটা বন্দর উপজেলার এই আনন্দ রিসোর্ট। এটা বালুচর সাবদির কাছাকাছি।